যখন কোনো শপিং মল বা কোথাও কিছু কিনতে যাই, দোকানদার আমার কাছে সবচেয়ে কম দামে জিনিস বিক্রি করতেছে এবং বাজারের সবচেয়ে ভালো জিনিসটা তার দোকানে আছে। আমি জানি না এটা কি ব্যবসার পলিসি নাকি। আচ্ছা, এটা কি আপনাদের সাথে হয়ে থাকে একটু বলবেন তো। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো সকালে গিয়েছিলাম একটু মাছ বাজারে। তো যেই মাছের দোকানে যাচ্ছি সেই মাছওয়ালার একই কথা যে তার দোকানে যে মাছ আছে সব হচ্ছে নদীর মাছ, কোনো চাষের মাছ একজন দোকানদারও বিক্রি করে না। আচ্ছা বলেন তো, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা যে একটা লোকও এখানে কেউ চাষের মাছ বিক্রি করতেছে না? এটাই হলো কথা। এর ভিতরে যারা মাছ চিনে তারাই কিন্তু চিনে আনতে পারবে। এরপরে তো দরদাম আছে। এই যে চাচাই বলতেছে, আরে ভাই, আমার জামাইরে বলতেছে যে এই যে আপনার জন্য যান, কেউরে দিলাম না, এই যে কমাইয়ে দিলাম। তো আসলে এই ব্যাপারটা কি হয় জানেন, শুধুমাত্র মাছ বাজারে না, আমি যদি ফিক্সড প্রাইস ছাড়া যদি কোনো শপিং মলে যাই বা কোনো কসমেটিক্স বা কোনো কেনাকাটা করতে যাই, সেম জিনিসটাই হয় কিন্তু। তো যাই হোক, আপনাদের কার কার সাথে হয় এটা অবশ্যই বলবেন। তো এই তো দেখেন, রুই মাছ, আইর মাছ, তারপরে হচ্ছে আর জানি কি মাছ আনলাম, নিজে তো ভুলে গেলাম, কোরাল মাছ, ইলিশ মাছ, পোয়া মাছ, বাইলা মাছ, এই টুকটাক মাছ টাছ নিয়ে আসলাম। গতকালকেই তো লালচে ওয়া এনেছিলাম, সেটাকে আজকে রান্না করব। আসলে এই সিজনে লালচে ওটা এখনো খাওয়াই হয় না। আর লালচে ওটা রান্না করার ক্ষেত্রে কিন্তু এই যে মাছের যে পেটিগুলো আছে এগুলো কিন্তু আগে তেলে ভেজে একদম তেলটা বের করে এরপরে রান্না করতে হবে। এটার জন্যই মাছটা এত মজা হয়। তো এই সিজনে একবারও খাওয়া হয় নাই, মাহিদির আব্বুকে বলিও নাই, আনেও নাই। তো কালকে গিয়ে নিজে পেয়েছি, নিয়ে আসছিলাম। তো আজকে সেটা যত্ন করে রান্না করতেছি। আর এইদিকে হচ্ছে শাক রান্না করব, পালং শাক। আর এই শাকটা কিন্তু খুব ভালো লাগে। এখন কেন যেন শীত শেষ হয়ে গেছে দিকে জানি না, মানে শাকটা খেতে একটা বেশি ভালো লাগে না, তবে পালং শাকটা ভালো লাগে। তবে এবার শীতে প্রচুর শাক খেয়েছি, বিশেষ করে লাল শাকটা প্রচুর খাওয়া হয়েছে। আসলে শীতকালে না যাই খাই সবই ভালো লাগে। তো এবার আপনারা তো জানেনই, আজকে আমি মাছ আনছি একটার পর একটা, প্রায় 7 পদের মাছ। ধুইতে ধুইতে তো অবস্থা কাইল, একদম আমার হাত টাত ব্যথা হয়ে গেছে। আর দেখবেন মাছ যেহেতু এগুলা সব কিছুই দেখা গেছে, কোরাল মাছ, আইর মাছ, এগুলো কিন্তু আস্তে আস্তে ধুইতে হয়। এগুলা মানে একদম এগুলোর সাথে যুদ্ধ করলে হয় না। তো যাই হোক, এদিকে আমার চেউয়া মাছ রান্নাও হয়ে গেছে, শাকও হয়ে গেছে। চেউয়া মাছের মাথাটা ফ্রাই করে নেব, কারণ এটাকে রান্না করে খেলে একদম মজা না। তো এদিকে হচ্ছে নাগেটস করব, যেহেতু আসলে প্রতিদিনই এখন ঘরের ওইটা সেটা কাজ থাকে, সেজন্য হচ্ছে ফ্রোজেন খাবারগুলো আমার আর একদিনে করা হচ্ছে না, আর পারতেছি না। তো সেই জন্য রান্নার ফাঁক মানে কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন একটা একটা করে করছি। প্রথম দিনই 4টা করছি, আর আজকে করলাম। তো এখানে চিকেন দিয়ে দিলাম, তারপরে 2টা ডিম দিয়ে দিলাম, লেবুর রস, সয়াবিন তেল, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, টেস্টিং সল্ট, লাল মরিচের গুঁড়ো, একটু চিনি তো অবশ্যই দিতে হবে, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে সয়া সস, তারপরে এই তো একদম সিম্পল মশলা। আসলে ইয়াতে মানে আপনার এইটা করতে, নাগেটসটা করতে বেশি একটা মশলাপাতি লাগে না, একদম সিম্পল। আমি কিন্তু যতগুলো রেসিপি আপনাদের সাথে দেখিয়েছি, ডিটেলসে বলেন না দেখিয়েছি, প্রত্যেকটাই দেখবেন কোনো খটর মটর রেসিপি দেখাই নেই, খুবই সহজ, অল্প মশলায় হয়ে যায় এরকম। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু বাইন্ডিং আসবে না। আর হচ্ছে পাউরুটি ভিজিয়ে এখানে 4টা ছিল, দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ব্লেন্ড করে কিছুটা সময় একটু ফ্রিজে রাখছি, সেক্ষেত্রে কি হয় না, খুব সুন্দর একটা বাইন্ডিং হয়। আর না হয় এগুলো হাতে না আটকে আটকে যেতে চায়। তো অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে ট্রেতে, একটু মোটা মোটা করে করব, কারণ কি আজকে আমার বাসায় আমার বাচ্চারা কেউ নাই। প্রতিদিন তো মাহিদি একটু সহযোগিতা করে, আজকে মাহিদিও নাই। গতকালকে ইয়েগুলো হচ্ছে ও অনেকটা সাসলিকগুলো মাহিদি করে দিছিল, আমার দেখি একদম মানে শরীর ব্যথা হয়ে গেছে কাজ করতে করতে। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে একা 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 বসে বসে চুপচাপ করে করে নিছি। আসলে একটু কষ্ট করে করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চেয়েছিলাম অনেক বেশি করতে, কিন্তু ভুলে চিকেনের প্যাকেটটা ছোটটা নামিয়ে ফেলছি। তবে ভালোই হয়েছে, বেশি হলে আমার যে এত কষ্ট হতো, অন্য একদিন অন্য কিছু করে খেয়ে নেব। তো এগুলোকে হচ্ছে এখন এই যে ডিমে চুবিয়ে, ব্রেড কামে চুবিয়ে, তারপরে হচ্ছে কোট করে একটু চেপে চেপে দিব। কারণ কি এক হাতে ক্যামেরা আরেক হাতে করছি, সেই জন্য ভালো হচ্ছে না। বাদ বাকিগুলো কিন্তু একদম 2 হাতে ধরে সুন্দর করে চেপে 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 সুন্দর করে
করে করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে বরফ করে তারপরে হচ্ছে কি বক্সে বক্সে রেখে দেব। আমার 2টা ফ্রিজের এমন একটা অবস্থা হয়েছে, একটা ফ্রিজেরও বিন্দু পরিমাণ জায়গা নেই। আমি এখন চাইলেও আর এক্সট্রা কিছু ফ্রোজেন করতে পারবো না। তো কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।